ব্যান্ডেল লোকোপাড়ায় রেলের পরিত্যক্ত আবাসন ভাঙার কাজ চলছিল। সেখানে গিয়ে কাজ বন্ধ করার হুঁশিয়ারি দিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি কর্মীদের মারতে গ্রামবাসীদের নিদান দিতেও দেখা যায় তাকে। এইগুলোকে ধরে মারছিস না কেন? এরপর তোর প্রজেক্টটা ভাঙবে। মারছো না কেন? आपका घर में बोटी नहीं है, आकारी नहीं है, वो सब लेके मारो इसको। अब आप चला जाइए, क्यों है इलाज? हम तो है साथ दिले आ गया आपको जो मालूम है आप रेल का जमीन में है क्यों? चला जाइए, तकलीफ है सब लोग भांग आने से पिटाओ मारो। तो এগুলোকে ধরে মারছিস না কেন? এরপর তোর প্রজেক্টটা ভাঙবে। এলাকার বিধায়ক বলছেন ধরে মারছিস না কেন। যদিও তার এই মন্তব্যের একটি সাফাইও দিয়েছেন অসিত মজুমদার। কি বলছেন শুনুন। মারবে তো, 40-45 বছর ধরে আছে, তাদের তাড়াতে গেলে বাড়ির কুকুর তাড়ানো যায় না। মারতে বলেছি, ঠিক করেছি। দাদাগিরি এখানে চলবে না। আমার বিধানসভার বাইরে দাদাগিরি। আপনারই দলের একজন লোক এই ভাঙার কন্ট্রাক্ট নিয়েছে। শুনুন, আমার দলের যদি কেউ থাকে, আমি যদি খবর পাই, তৃণমূল কংগ্রেসে কোনো কাজে তাকে রাখবো না। এদিকে প্রাক্তন তৃণমূল বিধায়কের স্মরণ সভাতেও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। স্মরণ সভায় অনুপস্থিত মৃত বিধায়কের পরিবারের সদস্যরাই। মহুয়া মৈত্র তার উদ্যোগে আয়োজিত স্মরণ সভা এড়িয়ে যান মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলা তৃণমূলের সাংগঠনিক চেয়ারম্যান নাকাশিপাড়া এবং পলাশিপাড়ার বিধায়কও। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে আয়োজিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন না মহুয়া মৈত্র। লোকসভা নির্বাচনের আগে মহুয়া মৈত্রকে নিয়ে যে কোন্দল শুরু হয়েছিল তা ফের একবার উস্কে দিল এই ঘটনা। আপনাদের বরাবরই একটা কি বলে এটাকে একটা কন্ট্রোভার্সি করার একটা ফালতু জিনিস। আমাদের সাথে যেদিন স্মরণ সভা হয়েছিলেন সেদিন আমি পার্লামেন্টে ছিলাম, বিমলবাবুর শরীর খারাপ ছিলেন, তাপসদার শরীর খারাপ ছিলেন, সেদিন ওরা আসতে পারেনি। আজকে বিমলবাবু তাপসদা এসছেন, সভাধিপতি এসছেন, আমার পার্লামেন্ট শেষ, আমি এসছি, দুটোই ওটা বলছেন তো পরিবার করেছিলেন, তো অবশ্যই ওখানে যারা এসছেন সেটা স্মরণ সভা, এটাও স্মরণ। এর আগে স্মরণ সভা একটা হয়েছে, সেখানে আমার ডাক ছিল না। আর লালদা দল মত নির্বিশেষে ঊর্ধ্বে, সকলের ঊর্ধ্বে। লালদার ব্যাপারে যদি কখনো কেউ ডাকে, কেউ যাক না যাক, তাপস্যা সেখানে যাবে। কালীগঞ্জের যে বিধায়ক মারা গিয়েছেন নাসিরুদ্দিন আহমেদ, তার স্মরণ সভার জন্য একদিন আয়োজন করা হয়েছিল। আজকে সেটা আবার পুনঃ নির্ধারিত ডেট আজকে ঠিক করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে কেবলমাত্র মহামিত্র প্রেজেন্ট আছে, বাকি বিধায়করা প্রেজেন্ট নেই। তার কারণ হচ্ছে মহামিত্র যে দেশবিরোধী চক্রান্তের সঙ্গে সরাসরি যুক্ত। তৃণমূলের অন্যান্য বিধায়করা এই মহামিত্রের এগেনস্টে তৃণমূলের সুপ্রিমোর কাছে অভিযোগ করেছিলেন যাতে লোকসভায় টিকিটটা না পায়। কিন্তু আজকে দেখা যাচ্ছে এরা গড় হাজির থেকেছে। এর থেকে পরিষ্কার যে তৃণমূলের যে বিধায়করা আছে তারা মহামিত্রের সাথে নেই, কারণ তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব ল্যাব পোস্ট। সাইবার প্রতারণা, এটিএম লুট যেন এ রাজ্যের নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবার শিলিগুড়িতে চুরি যাওয়া মোবাইল ফোনের নাম্বার দিয়ে ইউপিআই আইডি বানিয়ে লক্ষ লক্ষ টাকা তুলে নিল দুষ্কৃতীরা। সঞ্চয় হারিয়ে নিঃস্ব বৃদ্ধ, শোরগোল শিলিগুড়ি জুড়ে। গত 1 মাস ধরে আমরা লক্ষ্য করছিলাম পশ্চিমাঞ্চলের যে জেলাগুলি থেকে খুব ব্যাপক হারে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ আসছিল। ঝাড়খণ্ড পেরিয়ে ইতিমধ্যে জামতারা গ্যাং উত্তরবঙ্গে তাদের প্রভাব বিস্তার করতে শুরু করেছে। উত্তরবঙ্গের শিলিগুড়িতে ইতিমধ্যে দুদিনে 2টি কেস সামনে এসেছে। একদিকে যেমন এক বৃদ্ধ তার জীবনের সমস্ত গচ্ছিত সম্পদ খোয়ালেন, অন্যদিকে এক দাম্পতিকে জামতারা গ্যাংয়ের শিকার হয়ে 20,000 টাকা খোয়াতে হলো। শিলিগুড়ির 61 বছরের বৃদ্ধ নিজের ফোন হারিয়ে ফেলে খোয়ালেন জীবনের যাবতীয় সঞ্চয়। উধাও প্রায় 2.5 লাখ টাকা। 11 তারিখ ফোন চুরির পর থেকে দফায় দফায় অ্যাকাউন্টের পুরো টাকাই ট্রান্সফার হয়ে গিয়েছে। সিম পোর্ট করিয়ে সিমটা অ্যাক্টিভেট করেছে,
ফার্স্ট যে মেসেজটা বাবার ফোনে আসে সব ডেবিটেড মেসেজ আসছিল, মানে লাস্ট যে ট্রানজাকশনটা হয়েছে 3600 টাকা, ওটা বাবার ফোনে লাস্ট এসেছে। বাবার তখন ডাউট হলো, মনে হয় কিছু একটা হয়েছে। প্রথমবার মানে যেদিনকে মোবাইল হারাইছে ওই দিনই হচ্ছে 5000 টাকা, তারপরের দিন সকাল 10:30টার সময় হচ্ছে 1 লাখ, তারপরে 100, তারপরে 50,000, আবার 100, 20,000, 30,000, 10,000, 5,000, 3,600, 2,22,800 টাকা। এদিকে শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বৃদ্ধ, কিন্তু আদৌ কি ফিরবে খোয়া যাওয়া টাকা? 12 তারিখে 1 লক্ষ টাকা ট্রানজাকশন হয়েছে, যেটা কিনা মহারাষ্ট্রের কোনো ব্যাংকে পাঠানো হয়েছে। আমাদের কাছে ট্রানজাকশন হিস্ট্রি সব রয়েছে। রোহিত কর্মকার বলে একজনের নাম দেখাচ্ছে সেখানে। এটিএম লুট থেকে অনলাইন প্রতারণা রাজ্যে নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পর দেখা গেছে যে একেবারে আন্তর্রাষ্ট্রীয় যে চক্র, সাইবার প্রতারণার যে চক্র, সেই চক্রের পান্ডারা ধরা পড়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ল্যাপটপ থেকে শুরু করে মোবাইল। শুধু তাই নয়, এটিএম এ কিন্তু ফান্ড পেতে রয়েছে এই সব প্রতারকরা। প্রতারণা রুখতে সচেষ্ট রাজ্য পুলিশের গোয়েন্দারা। বীরভূমের খয়রাসোল বলে এলাকা আছে, সেখানে খয়রাসোল থানা এলাকার একটি জায়গা থেকে, একটি গোপন আস্তানা থেকে 3 জনকে আমরা গ্রেফতার করি। পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী এলাকা ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের সঙ্গে এরা সক্রিয়ভাবে যুক্ত। প্রায় কয়েক কোটি টাকার প্রতারণা এরা করেছে এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে আমরা এই টাকা যাতে মানুষ ফেরত পান সেই প্রক্রিয়া চালু হয়েছে। রাজ্য পুলিশের পক্ষ থেকে সাইবার শক্তি নামে একটি ড্রাইভের আয়োজন করা হয়েছে, যাতে পশ্চিমবঙ্গ থেকে এই ধরনের জামতারা গ্যাংয়ের প্রতিটি সদস্যকে খুঁজে বের করে গ্রেফতার করতে চাইছে পুলিশ। সাইবার বিশেষজ্ঞরা যেটা মনে করছেন যে 2-1 সেকেন্ড যদি আপনি একটু অসতর্কিত হন, তাহলে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে খালি হয়ে যেতে পারে। আর কত মানুষের সর্বস্ব খোয়া গেলে এই গ্যাংয়ের গোড়ায় পৌঁছতে পারবে পুলিশ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।